হ্যালো এভরিওয়ান, সকাল সকাল একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এখন বাজে ৫টা ৫, আমরা যাচ্ছি মর্নিং ওয়াক করতে। তো গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। একটু আগাতেই দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে। আমাদের বাড়ির থেকে কিন্তু পাহাড় বেশি একটা দূর না। তা চলো, এখানে একটা মায়ের মন্দির রয়েছে। আমিও সকাল সকাল মাকে দর্শন করে নিলাম। তোমরাও দর্শন করো। আর নিচে দেখো কি কিউট কিউট কতগুলো শিবলিঙ্গ, খুব ভালো লাগলো। দেখেই দেখো চলে আসলাম একটা, মানে ধানের জমি রয়েছে পাশে দেখে। তো বললাম চলো একটু দেখে আসি ধানের জমিগুলো। আর ধানগুলো এত সুন্দর পেকে দেখো চারিদিকে মানে শুয়ে শুয়ে আছে। তো এর উপরে যখন রোদের আলো পড়ে ধানগুলো মনে হয় আরো সুন্দর হয়ে ওঠে। তো চলো, আমাদের ধান দেখা হয়ে গেল, এখন যাই বাড়ি। তা যেতে যেতে দেখি একটা বাঁদর কি সুন্দর বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। আমরা শুধু মানুষেরাই বাচ্চাদের আদর করি না, পশু পাখিরাও দেখো বাচ্চাদের কিভাবে বুকে করে আগলে রাখে। তো আমার মর্নিং ওয়াক হয়ে গেল, বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আমার কর্ম শুরু করে দিলাম। তারপরে তোমাদের দাদা ভাই দেখি সকালে ব্রেকফাস্ট কি খাবে নিয়ে আসছে। তা আমাকে বললো আজকে রুটি ভাজতে হবে না, দেখো নিয়ে আসি। তো এখানে পাউরুটি স্লাইস রুটি নিয়ে আসছে। তা আমি তো খুব খুশি, রুটি ভাজতে হবে না। এখানে সোফাটা পরিষ্কার করে রাখছি, এই যে মহারানী উঠে বসে পড়েছে। তারপরে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে এই যে সকালে ব্রেকফাস্ট রেডি করলাম। এখানে দেখো কিউট কিউট ছোট ছোট পাউরুটি ভেজেছি, আর হলো স্লাইস ভেজেছি, আর ডিমের অমলেট করেছি, আর চা করেছি। আমাদের সকালের ব্রেকফাস্টটা কেমন লাগলো তোমাদের? তা চলো আমিও চাটা খেয়ে নিই। তা ভালোই লাগলো, আজকে একটু অন্যরকম খাবার খাচ্ছি। তা